কবিতা একটি আকাশ পতনের অভিঘাত। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের চোখে ছিল তখন নিছক দায়িত্ব। আকাশে উঠতে উঠতেই হঠাৎ বুঝতে পারেন আকাশ আর তাকে বহন করছে না। মাটির টান বড্ড দ্রুত হয়ে উঠছে, আর কন্ট্রোল রুম যার কণ্ঠে ভর করে শত উড়াল সম্পূর্ণ হয়, সে কণ্ঠ তখন থেমে গেছে এক বীভৎস নিঃশব্দতায়। তিনি চাইছিলেন একটি ফাঁকা মাঠ, হয়তো কোনো ধান ক্ষেত, হয়তো শহরের বাইরের কিছু, কিন্তু ভাগ্য যেন ঠিক সেই মুহূর্তে নির্বিকার এক নির্দেশনার মতো ঢাকা শহরের কোমলতম প্রাণগুলোকে ছুঁয়ে দিতে চাইল। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল, যেখানে সেদিন ক্লাস চলছিল, শিক্ষকের বোর্ডে লেখা ছিল জীববিজ্ঞানের গঠন, আর শিশুরা হয়তো তাদের খাতা খুলেই লিখছিল মানুষের শরীর বিভিন্ন অঙ্গে গঠিত। মানুষের শরীর বিভিন্ন অঙ্গে গঠিত। তখনই আকাশ ভেঙে পড়ল। একটি আগুনের গোলা সজোরে এসে যেন বলে দিল, তোমাদের শেখা শেষ, আজ তোমাদের শরীর আগুনে লেখা হবে, চিহ্ন হয়ে, ছাই হয়ে, গল্প হয়ে। কেউ কিছু বুঝে উঠবার আগে কিছু মুখ গলে গেল আগুনে, কিছু শরীর ভেঙে পড়ল বিমানের ধ্বংসাবশেষে। ক্লাসরুম হয়ে উঠল একটি অচেনা শ্মশান, আর চারপাশে ছড়িয়ে গেল শিশুর পোড়া চামড়ার গন্ধ। আমরা কেবল জানলাম প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত শিশুর মৃত্যু। খবরে এলো গরম, ভেতরে ঠান্ডা কিছু বাক্য। তদন্ত চলছে, কারিগরি ত্রুটি, ব্যথিত জাতি। কিন্তু কেউ কি দেখতে পেল সে ছোট্ট মেয়েটির আকাশ, যে শেষ ক্লাসে বলেছিল আমি একদিন উড়ব? সে উড়ল ঠিকই, তবে স্বপ্নে নয়, অগ্নির অতল গভীরে। তৌকির চেয়েছিলেন জীবন বাঁচাতে, কিন্তু বিধির নির্মম হাতে তিনি হয়ে গেলেন এক শোক গাথা, অনিচ্ছাকৃত খলনায়ক। আজ আকাশ তাকিয়ে আছে নিচের দিকে, সে বলছে আমি তো চাইনি এই মৃত্যু। তোমরা কেন প্রস্তুত ছিলে না? কেন? আমরা কি একদিন জবাব দিতে পারবো এই অকাল প্রয়াণ শিশুদের আত্মাকে, নাকি শুধু আরেকটা স্মৃতি ভলক বসিয়ে চলে যাব পরের খবরের দিকে,
খবরের দিকে